মশার কামড় খাচ্ছি, গাড়িতে বসে রয়েছি, ঘুম যে একটু মাল উঠতেছে, মানে তেলটা যদি গাড়িতে থাকে তাহলে আমরা একটু নিশ্চিত থাকতে পারি। কিন্তু এখন লেবার আমাদের আশায় বসে রয়েছে, লেবারের লস, আমাদের লস। আর আমরা তেল যদি না পাই গাড়ি চলবে কেমনে? সরকার বলতেছে আমরা নিয়মিত সবসময় তেল পাই। এই যে আমি সেদিনকার রাজশাহীতে নাইছি, 10টা পাম্প ঘুরা একটা 5 লিটার দেয়। এত বড় গাড়ি স্টার্ট দিলে 5 লিটার তেল খায় ফেলায়। আর কোনো পাম্পে 10টা তেল দেয়, আবার কোন পাম্পে 15টার উপরে আর তেল দেয় না। এই গাড়িতে তেল এমনি দেয় 3-4 পাম্প ঘুরা, তা আমাদের সময় অনেক সংকট হয়ে যায়। যে একটা টিপ উঠেছে 2 দিন লেগে যায়। রাজশাহী তো একটা গাড়ি গেলে আসলে 2 দিনের বেশি লাগে, আর একটা গাড়ি আজকে গেলে কালকে রাত্রে আবার আজকে রাত্রে গেলে কালকে রাত্রে আসতে পারতো। আপনার মোটামুটি একদিনের ভিতরে কমপ্লিট হতো, আর একটা গাড়ি 2 দিন লেগে যায়। আর ঘুমের ব্যাপারে যে আপনি দেখতেছেন যে মশার কামড় খাচ্ছি, গাড়িতে বসে রয়েছি, ঘুম যে একটু মাল উঠতেছে, মানে তেলটা যদি গাড়িতে থাকে তাহলে আমরা একটু নিশ্চিত থাকতে পারি। কিন্তু তেল যদি না থাকে, আমরা পেটে খিদে থাকলে আপনি চলবেন কিভাবে? এরকম গাড়িতে তেল না দিলে চলা যায় সম্ভব না। আর দুর্ভোগ, অনেক কষ্ট পাচ্ছি। এই দেশের যে পরিস্থিতি আমাদের খুবই সংকট তেলের জন্য। আমরা রাত্রে এখানে আসছি যখন, তখন বাজে হইলো 10টা, রাত 10টার পর আমরা ইসিবি চক্কর থেকে জাম ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আসতে আমাদের রাত্রে 1টা বাজা যায়। 1টা বাজা গেছে পরে পাম্প বন্ধ হয়েছে। আর আমাদেরকে যারা তেল দেয় তারা আপনারা ডিজেল পাবেন ভোর 6টা বাজে। আমরা পাম্প খুললে আপনার তেল পাবেন, এটা আমাদের আশ্বাস দিচ্ছে। আর কিছুক্ষণ দারোয়ান বলতেছে কালকে বিকালে তেল পাবেন। আমরা কোনটা বিশ্বাস করবো, কারে বিশ্বাস করবো ঠিক মতো? দারোয়ান বলতেছে, তো ম্যানেজার না বা যারা তেল পক্ষ দেয় তারাও তো বলতেছে না। এই গাড়িটার তেল না থাকলে তো একটা টিউবও ধরা যায় না। নারায়ণগঞ্জ থেকে আমি একটা ঘুরে আসছি, মানে এত বড় বড় সিরিয়াল যা বলার বাইরে। মানে তেল লইতে লইতে এরা কালকা বিকাল 1টা বাজবে, এরকম বড় বড় সিরিয়াল দেখেছি। 2টা পাম্পেই দেয়। লোকসান অনেক বেশি, মানে এই লোকসান বলা যায়। সব জিনিসপত্র দাম বাড়তেছে তেলের কারণে। যদি তেল দাম বাড়ায় তা বাড়াই দেয়, মানে সবাই তেল পাক, সব পাম্পে গেলে আগে আমরা যে সময়টা অপচয় হইতো না।